গাবতলীর হাটে গরু ছাগলের পাশাপাশি আমরা মহিষও বিক্রি করতে দেখছি। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব কুরবানিতে মহিষের চাহিদাটা কেমন থাকে এবং কি পরিমাণ দামে এগুলো বিক্রি করা হয় আপনাদের উদ্দেশ্যে সেটা একটু আমরা জানার চেষ্টা করব। কুরবানির সময় মহিষ চাহিদা কেমন থাকে? মোটামুটি ভালো ভাই। কয়টা মহিষ এবার নিয়ে এসেছেন? আমরা 8টা আনছিলাম ভাই। কয়টা বিক্রি হয়েছে? 4টা গেছে ভাই, আর 4টা আছে। কত করে বিক্রি করেছেন আর এগুলোর দাম কেমন চাচ্ছেন? ওই ঠিক নাই ভাই, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ। কুরবানির সময় মহিষের চাহিদাটা কেমন থাকে? না ভালো থাকে মোটামুটি। মহিষ দিয়ে কি আসলে কুরবানি দেয় মানুষ? হ্যাঁ দেয়, মহিষ দিয়ে দেয়, কেউ গরু দেয়। আর গরু খেলে সমস্যা হয় মানুষের, মনে করেন চর্বি বেশি। মহিষের গোস্ত ভালো, খাইতে ভালো, মানুষের ওই যে হার্টের সমস্যা কম হয় এই জন্য। গরুরটা মহিষের মাংস অনেক ভালো। মনে করেন ওই গরুর মাংসে খালি হাট হয়, মহিষের মাংসে হাট নাই। গরুর মাংসের মধ্যে কোলেস্ট্রল বেশি, মহিষের মধ্যে কোলেস্ট্রল কম, এই জন্য মহিষের মাংস মহিষ কোরবানি দেয় অনেকেই। এই যে কুরবানির সময় মহিষের চাহিদাটা কেমন থাকে? চাহিদাটা প্রচুর থাকে। হ্যাঁ, মানুষকে আসলে মহিষ দিয়ে 20 বছর ধরে তো মহিষই কিনি। হ্যাঁ, কেন সেটা তো যেটা সেই ভালো। আমার স্পেশালি আমার বাসায় কেউ গরুর গোস্ত খায় না। ওই যে বিভিন্ন হার্টের সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, অ্যালার্জি, এইগুলি যেটা খায়। এবার দাম কেমন মনে হচ্ছে? দাম তো মনে হইতেছে চড়া চড়া মনে হইতেছে। হ্যাঁ, অনেক চড়া মনে হইতেছে। অন্যান্য বছরের তুলনায় এবার কি দাম বেশি মনে হচ্ছে? দাম বেশি, হ্যাঁ বেশি যাচ্ছে, বেশি যাচ্ছে। আমরা প্রত্যেক বছর এখান থেকে মহিষ নেই 2টা করে, আর এবার তো দাম অনেক বেশি যাচ্ছে। আর মহিষও ছোট।